যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা যাদের স্টেটাস রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের নিয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করা হয়েছে সরকারি তরফ থেকে। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অফিস অফ দ্য চিফ সেক্রেটারি, এনাদের তরফ থেকে কিন্তু একটা সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে কবে না, 4/7/2026, অর্থাৎ গতকাল। কি বলা হচ্ছে না, এই অন্নপূর্ণা যোজনাতে যাদের স্টেটাস রিজেক্ট দেখাচ্ছিল বা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের ক্ষেত্রে কী কী করতে হবে সবগুলো নিয়ে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা রয়েছে এই নোটিফিকেশানে। তো সেগুলোই আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আর যারা প্রথম আজকে চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে টাইম টু টাইম এরকম আপডেটগুলো আপনারা পেয়ে যান। দেখুন, প্রথমত কি বলা রয়েছে আমি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত বলা রয়েছে 1.62 অর্থাৎ 1,62,00,000 মোট আবেদন জমা পড়েছিল, যার মধ্যে 1,22,00,000 আবেদনকারীকে অলরেডি বেনিফিটটাকে ক্রেডিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই সামাজিক সুরক্ষা প্রদান করা হয়েছে। এবং 27.83 অর্থাৎ 27,83,000 আবেদনকারীকে কিন্তু বলা হচ্ছে যে হ্যাভ বিন প্রফেশনালি রিজেক্টেড, অর্থাৎ তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে রিজেক্ট করা হয়েছে। কী কারণে না, বলা হচ্ছে বেসড অন সার্টেন এক্সক্লুশন ক্রাইটেরিয়া লাইক দ্য ফ্যামিলি পেজ ইনকাম ট্যাক্স, তারপর প্রসেসেস মোর দ্যান 3 রুমস, ওকে, জিএসটি ইত্যাদি। অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স প্রদান করে, বা ধরুন যারা জিএসটির আওতায় পড়ে, বা ধরুন যাদের 3টের বেশি পাকা বাড়ি রয়েছে, এরকম যাদের ব্যাপার রয়েছে, তারা কিন্তু এর থেকে সাধারণত বাদ পড়েছে, অর্থাৎ প্রফেশনালি তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তারপর কি বলা হচ্ছে, একটুখানি নিচের দিকে যদি আমরা যাই, বলা হচ্ছে যে এদেরকে নিয়ে আবার ফিল্ড ভেরিফিকেশান হবে। এই যে এখানে কিন্তু বলা রয়েছে যে দ্য এক্সারসাইজ অফ ফিল্ড লেভেল এনকোয়ারি আপলোডিং ইন দ্য পোর্টাল শুড স্টার্ট ফ্রম 5/7/2026 অনওয়ার্ড, অর্থাৎ আজ থেকেই এই যে ফিল্ড লেভেল অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে যে যাচাইকরণ প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু করা হয়েছে। এবং এটি বলা হচ্ছে যে উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে দিস অ্যাক্টিভিটি নিডস টু কমপ্লিট so that no eligible beneficiary remains excluded and their benefit may be transferred to their Aadhaar link bank account। বলা হচ্ছে এই যে যাচাইকরণ প্রক্রিয়া বা ফিল্ড ভেরিফিকেশনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কিন্তু 7 দিনের মধ্যে সুসম্পন্ন করতে হবে, যাতে করে কোনো যোগ্য বেনিফিশিয়ারি এই আবেদন মানে এই প্রকল্প থেকে যাতে করে বাদ না পড়ে। এবং তাদের যে এই আর্থিক সহায়তা, এটা কিন্তু তাদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে বা ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। তার পরের পয়েন্টে কি বলছে, তার পরের পয়েন্ট 2 নম্বর পয়েন্টটাকে যদি আমরা লক্ষ্য করি, বলা হচ্ছে দ্য অফলাইন ফর্ম রিসিভ অ্যাট জেকেএস, দ্যাট মিন্স জনকল্যাণ শিবির অ্যান্ড আর্লিয়ার নিড টু বি ডিজিটাইজ, অর্থাৎ যে সমস্ত ফর্মগুলো অফলাইনে জনকল্যাণ শিবিরে জমা নেওয়া হয়েছিল, সেই ফর্মগুলো অতি দ্রুত ডিজিটাইজ করতে বলা হচ্ছে, ইফ নট অলরেডি ডান, যদি সেগুলো এখনও না করা হয়ে থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটারও কিন্তু একটা লাস্ট ডেট দেওয়া হয়েছে 10ই জুলাই। খুব পজিটিভলি এই কাজগুলো করতে হবে, এটা কিন্তু সরকারি নির্দেশনা। অর্থাৎ অত্যন্ত দ্রুততার সহিত কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে ভেরিফিকেশান, সেটা কিন্তু করতে হবে। এখানে দেখুন সব ক্ষেত্রেই কিন্তু এই 10 তারিখ ডেডলাইন দেওয়া হয়েছে। তো এর মধ্যে কিন্তু এই প্রক্রিয়াগুলোকে সুসম্পন্ন করতে হবে। এবং দেখুন নিচের দিকে যদি একটুখানি যায়, বলা হচ্ছে যে যাদের ক্ষেত্রে ব্যাংকজনিত সমস্যার কারণে পেমেন্টটা ফেল হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে যারা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে যে যাতে ব্যাঙ্ক অথরিটির সঙ্গে কথা বলে এই প্রবলেমগুলোকে সর্ট আউট করে খুব দ্রুত সলভ করা যায়। এবং তার পরপরই কিন্তু সমস্ত বেনিফিশিয়ারি যারা এলিজেবল বেনিফিশিয়ারি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ক্রেডিট করে দেওয়া হবে। এবং বলা হচ্ছে এই সম্পর্কিত নেক্সট মিটিং হবে কবে না, আগামী 1 অগাস্ট এই তারিখে কিন্তু অন্নপূর্ণা যোজনা সম্পর্কে নেক্সট মিটিং হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান রিজেক্টেড ছিল, তাদের এখন তো স্টেটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অর্থাৎ তাদের আবেদনটাকে কিন্তু যাচাই প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। যাদের আবেদন রিজেক্ট ছিল
বা তাদেরকে মানে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা বা আশাকর্মীরা ফিল্ড ভেরিফাইড করবেন, অর্থাৎ আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছেন কিনা, বা আপনি জিএসটি আওতাভুক্ত মানে জিএসটি প্রদানকারীর মধ্যে পড়ছেন কিনা, বা আপনার 3 কামরা বা তার বেশি পাকা বাড়ি রয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো ফিল্ড ভেরিফাইড হবে। এবং এই ফিল্ড ভেরিফিকেশানের যে প্রক্রিয়া, এটা কিন্তু উইদিন 7 ডেজের মধ্যে কমপ্লিট করার সরকারি গাইডলাইন বা নির্দেশিকা দেওয়া হয়েছে। সুতরাং এই কাজটা অতি দ্রুত শেষ হবে এবং আশা করছি আপনারা যারা এই সুবিধা এখনও পর্যন্ত পাননি, খুব দ্রুত কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব দেরি হলেও আগামী মাস 1 অগাস্টে কিন্তু আপনারা এই টাকাটা পাচ্ছেন। সুতরাং এটা নিয়ে একদম বিভ্রান্ত হবেন না। আমি জানি আপনারা এটা নিয়ে অনেক কনফিউশন বা অনেক বেশি চিন্তার মধ্যে রয়েছেন যে সবাই পেলে আমি কেন পাবো না। নিঃসন্দেহে আপনি যদি এলিজেবল ক্যান্ডিডেট বা এলিজেবল অ্যাপ্লিকেন্টস হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাদ দেওয়ার মতো কারো রাইট নেই। সুতরাং আপনি এই টাকাটা পাবেন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।